হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেকে ইনকিউবেটরে ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটানোর পরে প্রতিবন্ধী হয়। বিষয়টা হচ্ছে যে কেন প্রতিবন্ধী হয় এবং এটা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি, এটা করণীয় কী, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা প্রতিবন্ধী কখনো হবে না যদি এই কাজটি প্রতিদিন বলতে 24 ঘন্টার ভিতরে 3 থেকে 4 বার করতে হবে কাজটা। এখন বিষয়টা হচ্ছে কাজটা কী করতে হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিমগুলো উল্টে দিতেছি মানে আমি প্রতি 6 ঘন্টা পর পর এভাবে দিনে 3 বার থেকে 4 বার উল্টে দিই। কারণ ডিমটা যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিই তাহলে এইভাবে যদি আমরা দিনে 3 থেকে 4 বার করতে পারি, ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। ডিম যখন দেখবেন ফুটবে তখন দেখবেন আপনারা ভালো একটা কোয়ালিটি পাবেন, বাচ্চাগুলো সুস্থ আছে। আর খেয়াল রাখতে হবে যে তাপমাত্রা ঠিক রাখতে হবে, কেননা তাপমাত্রা যদি আপনার বেশি হয় তাহলে ডিমটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাপমাত্রা আপনারা কমপক্ষে 37.5 পর্যন্ত রাখবেন। মানে 37 ডিগ্রি সেলসিয়াসের কথা বলতেছি। 37 ডিগ্রি আসলে অন হবে, আর 37.5 ডিগ্রি সেলসিয়াস হলে লাইটটা অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর আর্দ্রতার বিষয়টা আপনাদেরকে বলি। যখন আপনারা ডিমটা বসাবেন, আশা করি আমি এখন ওই রকম আর্দ্রতা মেনটেন করি না। কীভাবে মেনটেন করি না মানে আমি যখন আমি হ্যাচিংয়ে নেই, মানে 18 দিনের পরে 17 বা 18 দিনের পরে আমি যখন হ্যাচিংয়ে নেই এগুলা, তখন আমি আর্দ্রতা ওই সময় বাড়াই। এর আগে আমি কোনো আর্দ্রতা কিছু করি না। যখন আমি ডিমটা বসাই ঠিক আমি আর্দ্রতা ওইভাবে রাখি। আমার আর্দ্রতা নিয়ে ওই সময় কোনো প্যারা খাই না, কিছু হয় না আর কি। ইনশাল্লাহ আমার বাচ্চা রেটিং আপনার কত 90%, 85% এমন আসে। আপনারা আর আর্দ্রতা কেন ঠিক রাখবেন, কারণ যে আর্দ্রতা যদি মনে করেন না আপনার কম হয়, আর্দ্রতা কম হলে ডিমের ভিতরে ঝিল্লিটা শক্ত হয়ে যাবে। আবার আর্দ্রতা আবার বেশি হয় তাহলে ডিমের ভিতরে পানি জমায়ে বাচ্চা মারা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই বিষয়গুলো চিন্তা করে যদি কেউ ইনকিউবেটরে যে ডিম বসান তাহলে এইগুলো চিন্তা ভাবনা করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি যে বাচ্চা কখনো প্রতিবন্ধী হবে না, সুস্থ থাকবে। নেক্সট অন্য ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।